আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আতিয়া নূর মিমি, আর আজকে আমি একটা নতুন যাত্রা শুরু করছি। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, আর আমি খুব এক্সাইটেড। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একদিনের কিছু সাদামাটা কিন্তু সুন্দর মুহূর্ত, যেখানে থাকবে গাছপালার ভালোবাসা, গ্রামের বৃষ্টি, রান্নাবান্না, মাছ ধরার চেষ্টা, ছেলের মিষ্টি রিয়াকশন আর অনেক কিছু। এই ভিডিওটা বানাতে গিয়ে বুঝেছি আমাদের আশেপাশে প্রতিদিন যা ঘটে সেগুলোই আসলে সবচেয়ে বেশি মূল্যবান। এই ছোট ছোট গল্পগুলোই আমরা অনেক সময় বুঝতে পারি না, অথচ এগুলো আমাদের জীবনের আসল রং। তো যারা আমার এই যাত্রায় সঙ্গী হতে চান তারা পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের ব্লগ। ভোরবেলা সকালে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি জানালা খুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে সবুজের সমারোহ দেখছিলাম। এই গাছগুলো শুধু গাছ না, আমার সকালবেলার সঙ্গী। মনটা শান্ত করে দেয় এরা। এই তো মন শান্ত করে চলে আসলাম আলুর ভাজি করতে। আর এই যে ইনি যাকে দেখছেন, এটা হচ্ছে আমার মেজো ভাসুর। ছাতা মাথায় দিয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছে, ওপর থেকে মাছওয়ালাকে ডাকছে। নদীতে জেলেরা মাছ ধরছে, আমি যেতে পারিনি, নাহলে সেই ভিডিও ক্লিপটাও নেওয়া হতো। তো আমার ভাসুর চাইলো যে আজকে নদীর মাছ আমরা খাবো, কিন্তু মাছ পায়নি জেলেরা, এজন্য আর হয়নি। নাস্তা শেষ তো হলো, এবার থালা বাসন ধোয়ার পালা। আজকে একটু অন্যরকম, সাবান নয় ছাই দিয়ে বাসন মাজছি। গ্রামের পুরনো ঐতিহ্য এখনও টিকে আছে আমাদের পরিবারে। এই ছায়ের মাজনে যে এক ধরনের আলাদা পরিষ্কার আর পুরনো দিনের গন্ধ আছে, সেটা যারা করেছে তারাই জানে। তো আমাদের পাশের বাসায় হচ্ছে ওরা কাঠ দিয়ে সব সময় রান্না করে, ভাজা পোড়া করে, যেহেতু হাটে নিয়ে যায়। তো তাদের বাসা থেকে আমি সব সময় ছাই নিয়ে আসি। ছাই নিয়ে আসার পরে তাতে কিছু সামান্য জেড মিশিয়ে দিই, যাতে হচ্ছে ফেনা ফেনা হয় আর খুব বেশি পরিষ্কার হয়। তো আমি সুন্দর করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর এটা মাজার পরে দেখবেন আসলে কতটা পরিষ্কার হয়েছে, যেটা ভীম দিয়ে এতটা পরিষ্কার হয় না। ভীম দিয়ে হয় না এটা না, কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হয় এই ছাই দিয়ে মাজলে। আমার আবার ছাই দিয়ে মাজতে খুব ভালো লাগে, আমি এটা খুব উপভোগ করি, এই ছাই দিয়ে থালা বাসন মাজা। আমার ভীমও আছে, কিন্তু হচ্ছে আমার ছাই দিয়ে মাজতে বেশি কমফোর্টেবল ফিল করি। এই যে হাতটাও কেমন পরিষ্কার হয়ে গেল, এই যে থালাগুলো দেখছেন কি সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে একটা সদ্য কেনা আয়না। আয়নাতেও মনে হয় এত স্বচ্ছ ছবি দেখা যায় না যতটা সুন্দর এই থালা বাসনে। আজকে যেহেতু সারাদিনই বৃষ্টি, এজন্য আমাদের বাসাটা একটু দেখিয়ে দিলাম। এরপর আলু আর পটল ধুয়ে নিচ্ছি। আজকের মেনুতে আলু পটল ভাজি, আর রান্নার আগে ধুয়ে নিচ্ছি একটা সোনালী মুরগি। হ্যাঁ, সেই মুরগি যেটা ছোটোবেলায় শুধু ঈদের দিনই খাওয়া হতো। আজকে বাড়ির সবাই মিলে সেই স্বাদটা ফিরিয়ে আনবো ভাবছি। তো এখন আমার আলু পটল ভাজাটা ধোয়া হয়ে গেল। এই যে বড় কড়াই নিয়ে নিয়েছি, এটাতে করে মশলা কষাতে দিব আর আলু পটল ভাজি করে নিব আরেকটা কড়াইতে। আমি ভাজি করলে সাধারণত লোহার কড়াইতেই ভাজিগুলো করার চেষ্টা করি। লোহার কড়াইতে করলে কি হয়, খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এখানে আমার যা হচ্ছে ভাতের চাল ধুয়ে নিচ্ছে, ভাত রান্না করবে তাই। তো ভালো মতো কচলে কচলে উনি ধুয়ে নিচ্ছে। তো এটাও দেখছি আমার ভিডিও ক্লিপে উঠে গেছিলো, তো এটা আমি আর কেটে দেইনি, এটা রেখে দিয়েছি। তো আমার ভিডিওগুলো আপনারা যারা দেখবেন তারা বুঝবেন যে আসলে গ্রামের পরিবেশটা কী রকম হয়, সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তারপরে এই যে সোনালী মুরগিটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বাইরে এখনও বৃষ্টি চলছে, রান্নার সাথে সাথে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। এটা এক অপূর্ব অনুভব। আমার না বৃষ্টির দিন খুব ভালো লাগে। বৃষ্টির দিন, শীতের দিন আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে।
আর আমার গরম খুব একটা পছন্দ না, আমার শীতটাই বেশি পছন্দ। তো এখানে আমার মুরগিটা খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে, আর একটু সুন্দর করে এটা ধুয়ে নিচ্ছি। আর একদিকে আমার চুলাতে আছে হচ্ছে মশলা কষানো, আর হচ্ছে আলু পটলের ভাজি। এই যে আমার মশলা কষানোটা হয়ে গেছে, এটাতে এখন আমি সোনালী মুরগিটা দিয়ে ভালো মতো কষে রান্না করব। আর এই যে আমার আলু পটলের ভাজা। তো আলু পটল ভাজিটা আরেকটু হবে, আরেকটু বেশি ভাজা ভাজা হলে কি হয়, খেতে আসলে খুব ভালো লাগে। তো আমি আরেকটু ভালো মতো ভেজে নিব, তারপরে হচ্ছে গোস্তটাও খুব ভালো মতো কষবো, কষার পর তখন রান্না করব। তো আমার বাড়ির সামনে যেহেতু নদী, তো আমার কখনো ঝোলের অভাব হয় না, এই জন্য আমি নদীর পানি তুলে এনে তরকারিতে দিয়ে দিয়েছি। আজকের তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, খেতেও ভালো লাগবে, কারণ সোনালী মুরগির ঝোল খেতে খুব ভালো লাগে। আর আমাদের পাড়ায় এরকম লোকজন আসে, অনেক সময় ঝাঁকা পাটি নিয়েও আসে, আবার কাপড় নিয়ে আসে, খেলনা নিয়ে আসে। তো এই ভিডিওটাও আপনাদেরকে করে দেখালাম, এরকম অনেক ভিডিও আপনারা আমার পেজে পেয়ে যাবেন। তো এখানে আমি আমার ছেলের জন্য মগে পানি ঢেলে নিচ্ছিলাম, আমার ছেলেকে খাবার বেড়ে দিব। তাই আমার ছেলের বাবা আজকে বাসায় নেই, এজন্য আজকে আমরা মা ছেলে, এজন্য আমার ছেলেকে আমি ভাত তুলে দিচ্ছিলাম। আর হচ্ছে আমার ছেলে হাড়যুক্ত গোস্ত খায় না, এজন্য তাকে বেছে বেছে গোস্ত দিচ্ছিলাম। তো আমরা মা ছেলে এখানে খেয়ে নেব, আর আমার ছেলের রিয়াকশানটা দেখবেন, তার রিয়াকশানটা কেমন। আজকে আপনার ভাইয়া নেই, তাই আমরা আজকে মা ছেলে একাই একাই খাচ্ছি। আর আমরা সাধারণত সবাই একসাথে মিলেই খাবার খাই, আজকে উনি নাই, এজন্য খুব খারাপ লাগছে। আর আজকে যেহেতু আমার নতুন ভ্লগ ভিডিও, আপনারা নাই, সেটাতেও আমার খুব খারাপ লাগছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পেজটা প্লিজ ফলো করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।